আপনি আমাদেরকে বলেন, আপনি কি সেনাবাহিনীর সদস্য? আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন, আমি আপনাকে বলি, আমি করি না। আগে শেষ করুন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, ধরার পর বলতেছে উনি পরিচয় দিচ্ছে সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকে তাহলে আমাদের ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে দাদা তোর মামলা আছে তুই আই, মানে ও আমাকে টানে নিচ্ছে। লাস্ট টাইমে চাকরি করে, কিসে চাকরি করে, কি পোস্ট? কোন পোস্টে আছে আপনার স্বামী? কি পোস্টে আছে? কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী? কি মস্কারি করতে লাগবে না? দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদাগর, মিয়া সদাগরের পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে। সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে, তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে, না হলে তাকে এলাকাবাসী গণপিটানি দেওয়ার চেষ্টা করছিল। যারা আছেন এলাকার আমাদের গোলজার মামা সহ এবং আনোয়ার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন। আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি। আসলে আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি, একটু কি বলো তো। আমরা ভাই এখানে মনিয়ারের সামনে দাঁড়িয়ে আসিনি, উনি কয়েকবার আমাকে দেখে লাস্টে ও আমাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে দাদা তোর মামলা আছে তুই আই, মানে ও আমাকে টানে নিচ্ছে। লাস্টে আমি ওকে ইয়ে করতেছি, এটা আমার বিশাল মামলা। আচ্ছা, আপনি যদি আমাদেরকে বলেন কি জানলেন, এবং আমরা দেখছি ওনাকে অনেকে মারার চেষ্টা করছে, কি না লোকজন ওকে ধরছে, ধরার পর বলতেছে উনি পরিচয় দিচ্ছে সেনাবাহিনীর লোক। তারপর আমি এসে চাষ করলাম, ওনার কার্ডটা কোথায়? যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকে তাহলে আমাদেরকে কার্ডটা দেখান। ও আমাদেরকে কোনো কার্ড দেখাতে পারে নাই, কার্ড আসতেছে, কার্ড সেনাবাহিনীর গাড়িদের মধ্যে আছে, এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে। উনি বিপি নাম্বার সহ বলেছেন? বিপি নম্বর আপনাকে বলছে। আচ্ছা, আমরা আসলে আপনি আমাকে বলেন আসলে এই যে আপনারা এখানে দেখলেন, আপনি একটু জান ওনাকে, আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন, আসলে কি পরিচয় দিচ্ছেন তিনি? উনি তো সেনাবাহিনীর পরিস্থিতি দিচ্ছে। এখানকার তো এই ছেলেটা এখানে সাউন্ড ফ্যাক্টরি গলিতে থাকে অনেক দীর্ঘ ছোটবেলা থেকে, আমি তো অনেক উনি থাকে। এই ছেলেটাকে নিয়ে যাচ্ছে, কিসের জন্য নিয়ে যাচ্ছে? মামলা আছে বলছে। এখন তো সবাই এখানে ধরার পরে ওনাকে গাড়ি এখানে দাঁড়াইতে, আমার ছোট ভাই আনোয়ার আসছিল, আসার পরে ওনার পিস আমি আসছি, আসার পরে ওনার থেকে ডকুমেন্ট চাইতে আছে, আমরা ডকুমেন্ট উনি দেখাতে পারতেছে না। উনি কাকে নাকে ফোন করছে জলদি নিয়ে আসো, কি জলদি ওনার কার্ড ওনার কাছে থাকবে। এখন এই লক নেই। এখন বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যে কোনো, তো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে, তো উনি ডকুমেন্ট দেখাইতে হবে না? উনি তো ডকুমেন্ট দেখাইতে পারতেছে না। আপনাদের প্রকৃত সেনাবাহিনী হলে অবশ্যই দেখা যাবে। আমরা সর্দার শহীদ বলছি ওনাকে, আমি সর্দার শহীদ বলছি ওনাকে। এখন উনি ডকুমেন্ট যদি দেখাতে না পারে, আমরা সেনাবাহিনীকে আমি ফোন করবো, ওদের নম্বর আছে, ওদের হাতে আমরা তুলে দেবো ওনাকে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন কিছু? হ্যাঁ বলেন। আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সকুরিয়ার থেকে আসছি 7 দিন ব্যবসার মাল কাটার জন্য। আমি সিএনসি থেকে নামছি, আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে, আমার ওর হামলা দিয়েছিল। সগো ধাক্কা খাইছে, সগো ধাক্কা খাইছে। উনার সাহস মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয়। সগো ধাক্কা খাইছে আধা ঘন্টা আগে। আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট, ব্যবসা করি আমি। মানে উনি আমার চোখে ধাক্কা খাইছে, আমার বই লাগছে। উনি দেখছে একটা সন্ত্রাসের মতো, ওই চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি, তখন আমি এখন বলে রে মোবাইল পাওয়া যেত না। কথা বলো না। আপনার নাম কি? আপনার নাম কি? বছর সেনাবাহিনীর কত বছর চাকরি করেন? এখানে থেকে 15 বছর থেকে সেনাবাহিনীতে 15 বছর ধরে আছেন? আচ্ছা, এর অ্যান্সার হিসেবে মানে আমরা ডিডি হিসেবে থাকি এখানে, ডিডি করি আমরা এখানে। ওরা বলছে আপনি সেনাবাহিনীর না, আমরা অরিজিনাল সেনাবাহিনী না, ওখানে আবার কি ডুপ্লিকেট সেনাবাহিনী আছে নাকি?
দাঁড়ান এক মিনিট। ওই তো ওনার একটা এখানে ডিউটি করি আমরা রাত্রে ডিউটি করি আচ্ছা শুনেন, আপনি তাহলে সেনাবাহিনীর কিসে চাকরি করেন? হ্যাঁ? সেনাবাহিনী কিসে? এখানে ডিউটি করি সেনাবাহিনী ডিউটি করেন কিসে? ভিতরে ডিউটি করি ভিতরে কিসে ডিউটি? সেনাবাহিনী ডিউটি সেনাবাহিনী করবে। ওই এমনি রাত্রে ডিউটি করি এখানে কেন তুমি রাস্তায় গেলে ওনারা টিম নিয়ে আসছে ডেলি আধা ঘন্টা ওরা পুরো ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে আসে উনি এরকম করবে না ভাই। ব্যবসায়ীরা টাকা পয়সা নিয়ে এখানে পুরো ভিড়া করে মাল কাটাতে আসি আমরা। উনি আমার চোখে চোখে ডাক্তার দেখছে আধা ঘন্টা আগে। উনি সেনাবাহিনীর নাম দিয়ে চোখে আচ্ছা উনি তো আরো রেকর্ড খারাপ, উনি তো ওনার গাড়িতে আটকাইছে ওনাকে। আর গাড়ি আমি সিএনসি আমার সময় আমার চোখে চোখে ডাক্তার দেখছে। ওনারা বলতে গাড়ি কাটার সামনে আপনি আনসারও তো না, এই শুনেন আচ্ছা আচ্ছা আমরা ত্রিপল লাইনে কল দিই সেনাবাহিনী কেউ না পরিচয় যখন দিচ্ছ উনি সেনাবাহিনী তাহলে আমরা সেনাবাহিনী সেনাবাহিনী আপনার আপনি বসেন সেনাবাহিনী আসুন আপনি মোবাইল করে নিয়ে যাবেন না মোবাইলে তো প্রতিনিধি আছে ভাইয়া আচ্ছা ওনার ওয়াইফ মোবাইল আমার কাছে আছে মোবাইল আমার কাছে আছে। আপনি বলতে সেনাবাহিনী চাকরি করে, আপনি সেনাবাহিনীতে তো সেনাবাহিনীতে আচ্ছা কি বলেন? মানে ফোন করে দেখেন না আপনি আচ্ছা আচ্ছা এক মিনিট দাঁড়ান। নাম্বার আছে ফোন করে দেখেন সেনাবাহিনী আসুন আচ্ছা দিও হাতের আপনার হাজবেন্ড সেনাবাহিনী চাকরি করে? জি কিসে চাকরি করে? কি পোস্ট? কোন পোস্টে আছে আপনার স্বামী কি পোস্টে আছে? পোস্ট আছে কিসে কোন পোস্টে আছে আপনার স্বামী পোস্ট মানে কি পোস্ট কোন পোস্টে ছিলেন না ছিলেন না ইয়াতে পোস্টে জানেন না কিসে সেনাবাহিনী রেকর্ড রেকর্ড নিন। বলেন আপনি বলেন না, পদবিটা বলেন, উনি কি পোস্টে আছে? মনে করেন একটা দায়িত্ব আছে না? উনি কি কোন জায়গায় কাজ করে গেলে উনি আপনি জানেন না? বাসা কোথায়? আর খালি দেখ মোবাইল আর কিলো খালি এই আপনি জানেন নাম দাঁড়ান আচ্ছা শুনেন, এই শুনেন, উনি জানেন না? নাজিম ভাই নাজিম ভাই আপনার চোখে কি হয়েছে? আমার উনি জাস্ট ওনারে ছবিটা দিয়ে উনি পরিচয় দিচ্ছে উনি কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনী বলে লোককে হয়রানি করতেছে। ওনার আর কোনো এভিডেন্স নাই আমি কেউ এখানে হারানো করিনি আজ আর কি আপনারা আধা ঘন্টা পর্যন্ত ওকে নিয়ে যাচ্ছে গা ওকে নিয়ে যাচ্ছে গা আমি এখন ডাকতেছি উনি আমার কথা শুনতেছে না ভাইও না আমি গাড়ি থেকে নামে দাঁড়াই উনি কিন্তু সাইন্তি ভাই আপনার কার্ডটা দেখেন আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন ওই যে কার্ড দেখাচ্ছেন কার্ড তো দেখাচ্ছেন আপনার কার্ডটা দেখেন আমাকে উনি কার্ডটা দিতে পারতেছে না উনি শুধু একটা ছবি দেখাচ্ছে উনি ছবি সেনাবাহিনীর প্লেট তো এখানে থাকে না। নাম কি? মোহাম্মদ বাশার। বাশার আছে। আপনার এখানে কেন আবার এখানে সেনাবাহিনী ইয়ে নাম এখানে থাকে? এখানে সেনাবাহিনী কিন্তু দেখা যায় এখানে আমার নাম দেখা থাকবে নাম আপনার ইয়ে কই? দারোয়ান থাকে এটা কি সেনাবাহিনীর পোশাক? এটা তো দারোয়ান পোশাক সেনাবাহিনী আচ্ছা এক মিনিট, এখন আপনি বলতে আপনি সেনাবাহিনী ওর কথা বলতে দাও, ওর প্রশ্নগুলো আমরা রেকর্ড নেই, তারপর কথা আছে। আপনি আমাদেরকে বলেন আপনি কি সেনাবাহিনীর সদস্য? হ্যাঁ আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোনো লোক আপনাকে আঘাত করতে পারবে না। আমি আছি, কেউ করেন আমি আমি আপনাকে বলি আমি করি না। আগে শেষ করুন। আপনি কেন করবেন? আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন, বলছেন যে তার নামে মামলা আছে। এখন দেখেন এখানে কিন্তু একটা মামলার বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে। এখন আপনি যে ওই ছেলেটাকে নিয়ে যাবেন, কালকে বলবে যে ওয়ার্ল্ড শুরু ডাকাতির বিষয়ে ওরা আটক করে নিয়ে যাচ্ছে, এরকম একটা গুজব আসবে। আপনি সেই গুজবটা এখানে কাজে লাগাচ্ছেন। তাহলে আপনি যে ওর হাত ধরে নিয়ে যাচ্ছেন, তোমার নামে মামলা আছে, কি মামলা? ও তো আমার পাশে থাকে আমি আর পাশে থাকলে কি আপনি ওকে নিতে পারবেন না? ওদের মস্কার নিয়ে তো কি আমি মামলা? এখানে কথা বলতে আরে ও বলতেছে না কি বলতো? আমাকে হাত ধরে বলতেছে ও তো তোমার মামলা আছে তুমি আসো ও আমাকে টানে নিয়ে এসেছে আপনি এখন তারাকে আসছে ও আমার নিজে বলতেছে কি বলছে তোমাকে নিজে আপনাকে? ওর লোক আমি কথা বলছি ও তো আমার 24 ঘন্টা দেখে আমার তো না দেখে না ওর লোক আমি মস্কারি করি ও বন্ধু হিসেবে ওর লোক আমি মস্কারি করি ও আমার বাসায় থাকে আরে কি করতেছেন আপনি আমার স্যারের গাড়ি আসছে মোবাইল বয় একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বলো। আপনি কোন ডিভিশনে লং করছে নাকি শর্ট করছে আপনি কোন ডিভিশনে বাসার মধ্যে তোর মাইকে আপনি কোন ডিভিশনে লং করছে নাকি এই ওর লোক কি হতো আমি ও বলতেছে আমি বলছি আপনি কিসে
দায়িত্ব আছে এখানে আমার স্যার আসতেছে পুরো সামান মিটি আমরা খালি করে দেব এখন আমি আইতাছি তো জানেন না গাড়ি ঘরে যা আছে পুরো ক্লিয়ার করে খালি করবে তারপরে ওকে দছে ধরে বলতেছে এই এদিকে আসো তোমার নামে মামলা আছে আমি বলছি কিসের মামলা তারপরে ওকে আজ থেকে সাইড করে নিয়ে বলতেছে আগে কোনো ভাই তুমি বলো আগে কোনো মামলা আছে তোমার জিজ্ঞেস করে নিয়ে যাচ্ছে তারপরে এই বাড়িটার আমি ওকে উদ্ধার করছি আপনি গাড়ি তুলে ফেলতে এখন মামলা বলতেছে আগে কোনো মামলা আছে কিনা তোমার ওই জিজ্ঞেস করতেছি আমি তো সাবান ফ্যাক্টরি মামলা বিষয়টা নিয়ে আতঙ্কে আছে সে এগুলো কাজে লাগানো আমি এখানে তোমার সব থাকেন না সামান বিক্রি কোন স্যার বল দিবে কোন স্যার বল দিবে পুরো জাম জট ক্লিয়ার করে বল উনি দায়িত্ব দিছে উনি আরে মাইনি স্যার দেখি ওই সাইডে আছে আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো মোবাইল কিসে মোবাইল রাখেন পকেট ঢুকান স্যার রাখবে ভাইয়া সেনাবাহিনীর পরিস্থিতিও মানুষটাকে মারছে উনি আর শুনেন এই ভাইজান সেনাবাহিনীর পরিস্থিতি ওকে মারছে আর যুদ্ধ মাঝে আচ্ছা আপনার সাথে আর কয়জন আছে কেউ নেই আর এক বলে থাকি আমি চাকরি আপনি একা কি চাকরি করেন একা কি চাকরি এটা বলেন চাকরি করি মানে একজন কিভাবে কেন চাকরি একজন না আমাদের ওখানে লোক আছে না ওখানে লোক আছে আরো আর নাম কি সবাই জানে ডানে বামে সামনে দিয়ে লাগাইতে হয় সামনে এতগুলো এগুলো কি এটা আপনার এখানে এগুলো কি এটা মিথ্যা কথা আচ্ছা এখন ওরা হাত পা বাঁধুন ভাইয়া ওরা হাত পা বাঁধুন আচ্ছা স্যার আইও কি টাকা ভিতরে ভালো যদি দেবেন ও থাকবে ও থাকবে বসো যদি ওনার ডকুমেন্ট থাকে সব কিছু থাকে উনি সেনাবাহিনী উনি কেন ধরলো একটা ছেলেকে কেন হেনস্থ করলো আমাকে বোঝান আছে হেনস্থ কোন কারণে করছে স্যারকে এখানে আসতে বলবেন পুরো হবে না ফোনে এখানে আসতে হবে যত বড় স্যার হবে এখানে আসতে হবে হ্যালো না মোবাইল আমি বলে দেই জি আমি সাংবাদিক আতিক হাসান জি কে বলছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কে বলছেন আমার তো ব্যারাক মানে কোন ব্যারাক আচ্ছা ভাই এখানে একটা দিবে কয় নাম্বার দিও না দাঁড়ি ধারা দিন রাত ওই জন্য সাথে নেব জি আর কাটির সময়টা কোথায় ইতল সাথে নেব নি ইতে আমাকে কন্ট্রোল পরিচয় দেন না নতুন পাড়া ক্যান্টনম্যান উনি কে ওনাকে তারা আসিয়া উদরিয়ার মানুষ কতক্ষণ দাঁড়া করি রে আর কি হলো এখন আপনি মোবাইলে ধরা দিয়েছেন আপনি কথা বলতেছি উনিকে চিনেন আর নতুন দোকান আরে কেউ নতুন দোকান পাই গেল আর সরি গো আদি নতুন গো গাড়ি সব এন্ডাই ছিল তো মানুষজন এরকম হারান দাদা হচ্ছে কি সেনাবাহিনী দিও না নি রই হইছে বাদ তো হইছে হইছে তো জিদি তো হইছে দে তো আসেন না আপনারা কেউ আসেন এখানে লোকজন আসেন না আসতে বলেন আসেন ও উনি ওখানে একজনকে ধরছে তো দুইজনকে ধরছে গাড়ি তুলে নিয়ে উনি দুইজনকে গাড়িতে মামলা আছে বলে গাড়িতে তুলে নেওয়া ধরছিল তখন এলাকাবাসী ওনাকে সাধারণ মানুষকে নিয়ে যাচ্ছিল তখন ওরা যখন চিল্লাপাল্লা শুরু করছে তখন মানুষ আসছে ওনাকে আটকেছে আর কি ওরা তো আইডি কার্ড কিছু নাই হ্যাঁ তা আসবেন না আপনাদের সদস্য যেহেতু আপনারা আসবেন না আপনি না আসতে বলে ওখানে বউ মেলা ধরো ও আসবে না বলেন ডিউটিতে নাই আমরা এটা কমেন্ট করতেছি যদি ওনারা না হ্যাঁ আসে ডিউটি শেষ হলে তো সেই কাজ করলো তো আপনারা আসেন না এখন সেটা আপনাদের প্রতিষ্ঠানের সদস্য বলছেন আপনারা আসেন সমস্যা ইয়াসেন আচ্ছা আর সমস্যা না বাসা আই মার বাসা তাই বাসা আছে জি জি আসেন বাসা আছে ড্রাইভারের গাড়ি হ্যাঁ সমস্যা সেকেন্ডের ভিতরে উড়িয়ে যাবে না হঠাৎ বুঝলে বাইরে মানুষ কি তোমরা নামাই টাইম বুঝি না গ্যাস আমি দেখলে দাও স্যার এখানে কি বুঝি না কথা হ্যাঁ তা আপনারা আসবেন না পুলিশে ফোন করবো আপনারা আসবেন না
আমরা কি ম্যানেজ করবো ভাই? আমরা কি ম্যানেজ করতাম এখানে? আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলো? যেখানে হাজার হাজার মানুষ, সব শত শত মানুষ, আমরা কি ম্যানেজ করবো? আপনারা যদি এখানে না আসেন, এখন ওনাকে গণবিধানে দিলে তখন কি হবে? ব্যাপার বিষয় না। আমার কথা মনে হয় সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয়, বেসরকারি হোক আর সরকারি হোক, যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে, ওনার জন্য কোনো ক্ষতি না হয়। আমার কথা চাচ্ছে, বুঝছেন? আমরা চাচ্ছি এটা। আর যে মনে করেন যদি ওনার কার্ড নাই, ঠিক আছে, কার্ড থাকতে পারে, নাও থাকতে পারে। এখন আপনারা যদি কোনো আপনাদের সদস্য আপনারা আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য, তাহলে তো আপনারা এগুলো বেঁচে যাচ্ছেন, কোনো ঝামেলা হচ্ছে না। মামলা টামলা কাকে কী ধরছে সেটা আসতে পরে, আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলেই আপনাদের সদস্য কিনা, সেনাবাহিনীর সদস্য কিনা। এই নেতাকে আপনাকে সেভ করতে হবে, ঠিক না? চিটাং বেসে ওনাদের কে আছে ওনাদেরকে বলেন, উনি যদি না আসতে পারে। কি বলতে? আচ্ছা, ও আমার বাসায় আসবে।